আসসালামু আলাইকুম। সকল মৎস্য চাষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসলে পুকুরে পানি সবুজ এটা একটা জরুরি বিষয়। পুকুরে পানি সবুজ হওয়াই লাগবে। আহ, এটা আসলে মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যে পুকুরে পানি আসলে সবুজ না সেটা কিন্তু আসলে মাছ চাষের জন্য আসলে উপযুক্ত পরিবেশ না সেটা। মানে মৎস্য বিজ্ঞানী বা যারা আছে মৎস্য চাষের সাথে জড়িত তারা আসলে এই মতামতটি দিয়ে থাকে। তো আসলে আমার একটি ভিডিওতে এক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমার পুকুরে পানি তো সবুজ হয় না, আমি কি করবো এখন। তো সেই ভাইটিকে আসলে উদ্দেশ্য করে আসলে এই ভিডিওটি করা। তো সেই ভাইটি আসলে আমাকে বলেছিল যে আসলে আমার পুকুরে পানি সবুজ হচ্ছে না, মানে আমি কিভাবে এটা করতে পারি। তো আসলে পানি সবুজ করার আগে আসলে আমাদের যে জানতে হবে আসলে পানি সবুজ হয় না কেন, মানে কি সমস্যার জন্য আসলে পুকুরে পানি সবুজ হয় না। তো এর কিন্তু কিছু কারণ আছে, এগুলা বের করলে কিন্তু আমরা সেগুলা সলভ করলে কিন্তু আসলে আমাদের পুকুরে পানি সবুজ করা সম্ভব। তো প্রথমত আসলে পুকুরে পানি যদি ঘোলা থাকে, মানে পানির গভীরতা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে মাছের যে আপনার কিছু মাছ আছে এরকম যেগুলো আসলে পুকুরের তলাটা অনেক নাড়াচাড়া দেয়, যার কারণে আসলে পুকুরের পানির ঘোলাট্য বৃদ্ধি পায়। তো পুকুরের পানি যদি ঘোলাট্য থাকে তাহলে কিন্তু পুকুরের পানি সবুজ হবে না, এটা একটা সমস্যা। আর হচ্ছে যে দেখা যায় যে আমরা মাছ ছেড়ে দিছি ঠিক আছে, কিন্তু আসলে খাবারটা এইভাবে মেনটেন করতেছি না, মানে যে পরিমাণে খাবার আসলে পুকুরের প্রয়োজন বা মাছকে দেওয়া প্রয়োজন সেই পরিমাণ দেই না, যার কারণে কিন্তু আসলে পুকুরের পানির কালারটা আসে না, মানে খাবারের ঘাটতির কারণে কিন্তু আসলে পুকুরের পানি সবুজ হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পুকুরে যে মাসিক পরিচর্যাগুলো নুন চুনের যে বিষয়গুলো আছে সেগুলো আসলে ঠিকঠাক মতো করি না। এর কারণে কিন্তু আসলে আমাদের পুকুরের পানি সবুজ হয় না। তো এরকম আসলে আমি কয়েকটি কারণ বললাম, এছাড়াও আরো বিভিন্ন কারণ আছে পুকুরে পানি সবুজ না হওয়ার কারণে। যেমন কিছু পুকুর আছে এরকম যে আসলে ওই পুকুরগুলোতে আসলে পড়ে না, মানে রোদের আলো খুব কম পড়ে, এমনকি ছায়াযুক্ত স্থানে পুকুর, এমনকি দেখা যায় যে চারপাশে অনেক লতা পাতা গাছপালা থাকে। যেমন ধরেন এই যে এই পুকুরটা দেখেন, চারদিকে একদম ঝোপঝাড়, মানে এমনি পুকুর একদম দেখেন উপর দিয়ে গাছ আপনি পাতা মোতা পরে একদম পুকুরের পানি কিন্তু একদম মানে কালচে পর্যন্ত হয়ে যায়, মাঝে মধ্যে এরকম হয়। তো সেরকম যদি হয় তাহলে কিন্তু আসলে পুকুরের পানি সবুজ হবে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ থেকে থাকে আপনার পুকুরে, তাহলে অবশ্যই সেটা প্রতিকার করবেন, এবং প্রতিকার করার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, এবং পুকুরে মাসিক যে চুননুনের যে জুসটা আছে সেটা করবেন, এবং কি আপনারা পারলে জৈব এবং অজৈব সারের যে প্রয়োগটা সেটাও কিন্তু মাসিকভাবে করতে পারেন, এবং কি প্রোবায়োটিক ইউজ করতে পারেন। তো এই মোটামুটি এই কাজগুলো মাসিক পরিচর্যার মধ্যে রাখলে পুকুরের জন্য, তো দেখা যাবে যে সারা বছরই আপনাদের পুকুরে পানি সবুজ থাকবে। আমার এই সামনে যে পুকুরটি দেখছেন এটা আমার পুকুর, এটা 50 শতক উপরে হবে। তো ফার্স্টে কিন্তু আমার এই পুকুরটা আসলে পানির কালার ছিল না, মানে আমি খাবার কম দিতাম, পানির গভীরতা কম থাকতো, মানে দেখা যেত যে পানি আসলে কম দিতাম। তো সব কিছু আসলে বিবেচনা করে দেখা যেত যে আসলে আমি মাসিক চুন্ননের ওগুলো আসলে ঠিকঠাক মতো করতাম না, মানে শুরুতে আর কি প্রথম অবস্থায়। তো এখন কিন্তু আসলে আমি এই পুকুরটা মানে এইবার থেকে কিন্তু মানে অধিক যত্ন নিতেছি, মাসিক যে ডিউটিটা সেগুলো করতেছি। দেখেন আমার পুকুরে কিন্তু অলরেডি দেখেন সবুজের ভাব চলে আসছে। তো এটা কিন্তু আসলে 15-20 দিন আগে কিন্তু আসলে একদম স্বচ্ছ পানি ছিল, মানে সাদা পানি।
দেখেন উপরে কিন্তু ওটা মোটামুটি খাবারের একটা স্তর, মানে আমরা যেটাকে ফাইটো প্লান্টেন বলি আর কি। ফাইটো প্লান্টেন কিন্তু হয়ে গেছে পুকুরে অলরেডি। তো এরপরে কিন্তু আসলে জো প্লান্টেন হবে। তো এগুলো কিন্তু মাছের খাবার। তো আসলে পুকুরের কালার সবুজ এবং থাকা মানে আসলে পুকুরের পরিবেশটা অনেক সুন্দর, ভালো, মানে মাছ চাষের জন্য আর কি উত্তম পরিবেশ। তো আমরা যারা পুকুর লালন পালন করি, মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি, সবাই চেষ্টা করব পুকুরে মানে যে এটা আর কি মৎস্য খাতের ব্যবস্থাপনায় আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাছের পরিবেশ যেন ভালো থাকে, মানে পুকুরের পরিবেশ যেন ভালো থাকে, মাছ যেন একটা সুন্দর পরিবেশ পায়, এটা নিশ্চিত করে আসলে মাছ চাষের সফলতা। তো আশা করি যে ভাইটি আসলে ভিডিও মধ্যে আসলে আমাকে জানতে চাইছিলেন, যে আসলে আমার কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে পানির কালারটা সবুজ করবো আসলে। তো আশা করি এই ভিডিওটি দেখলে উনি আসলে বুঝতে পারবেন। তো আসলে ভাই পানির কালার অনেকভাবেই করা যায়, এখন আপনি যেভাবেই করেন। তো আসলে পুকুরে পানির কালারটা আসলে আমরা যদি সব কিছু ঠিকঠাক রাখি, অটোমেটিক কিন্তু আসলে পুকুরে পানি সবুজ থাকে। আলাদাভাবে আসলে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা সঠিকভাবে মাসিক যে কাজগুলো সেগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।